আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে প্রতিটি এলাকায় শোডাউন করেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। কেউ ইউনিয়ন পরিষদ, কেউ পৌরসভা, কেউ বা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মাঠে বেশি সরব। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। স্থানীয় সরকারের এসব নির্বাচনে সরকার দল বিএনপির জন্য বড় কাঁটা হবে বিদ্রোহী প্রার্থী ও মৌসুমী প্রতিযোগীরা। বিএনপি সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জামায়াত ও এনসিপি কিছু জায়গায় দলীয় প্রার্থীও ঘোষণা করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে সরকার স্থানীয় সরকারের ভোট শুরু করতে চায়। তবে দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী ও নিজেদের মধ্যে কলহ বাড়ার আশঙ্কা বাড়ছে বিএনপির ভেতরে। এদিকে বিএনপি ও জামাত ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু প্রার্থীও অনলাইনের মাধ্যমে সরব হয়েছেন। তারা স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তবে তারা নিজেদের দলীয় পরিচয়কে সামনে আনছেন না। তারা ব্যানার ফেস্টুনে বিভিন্ন সামাজিক সংগঠনের পরিচয় ব্যবহার করছেন। মাঠে নেমে কিছু প্রার্থী বিএনপির আক্রমণেরও শিকার হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে সরকারি দলকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি জরুরি একক প্রার্থী নিশ্চিত করা, দলের দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থী দমন। স্থানীয় নির্বাচনে উপযুক্ত প্রার্থী নির্ধারণ এবং স্থায়ী বিরোধ মেটাতে পারলে বিএনপি স্থানীয় নির্বাচনে অত্যন্ত শক্তিশালী ফল অর্জন করতে পারবে। স্থানীয় নির্বাচনে বিএনপিকে তিনটি প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, একক প্রার্থী নিশ্চিত করা, দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থী দমন এবং সরকার পরিচালনার পাশাপাশি তৃণমূল সংগঠন সক্রিয় রাখার গুরুত্ব দিতে হবে সরকারি দলকে। স্থানীয় নির্বাচনে দলের জনপ্রিয়তার চেয়ে স্বতন্ত্র প্রার্থীর স্থানীয় গ্রহণযোগ্যতা বেশি থাকে। আজাদ ফারুক, সময়ের আলো।